এই অসময় কামের সময় আবার কেটা ফোন দেয়? নাম্বারটা চিনা চিনা লাগতেছে। আচ্ছা তুই ফোন ধরে কথা কয়ে দেখি। হ্যালো, হ্যাঁ রিপন ভাই। কি হয়েছে ভাবি? ভাইয়া আপনি যে কালকে ফ্যানটা ঠিক করে গিয়েছেন না, ফ্যানটা তো আবার বন্ধ হয়ে গেছে। কি গরম, গরমে তো আমি পাগল হয়ে যাচ্ছি। একটু আসেন না, আরেকবার একটু আসেন, ফ্যানটা একটু ঠিক করে দিয়ে যান। আচ্ছা ভাবি ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি এক্ষুনি আইতেছি। আচ্ছা ঠিক আছে, জলদি আসবেন। হ্যাঁ, আমার না একদম গরম সহ্য হয় না। আচ্ছা ভাবি। ভাবির নাকি ফ্যান নষ্ট হয়েছে, যাইয়া ভাবি ফ্যানটা একটু ঠিক করে দিয়ে আসি। ভাবি, ভাবি, ও রিপন ভাই আসছেন? আসেন আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, আমার না খুব গরম লাগছে। হ্যাঁ বুঝতে পারতেছি, অনেক ঘাইমা গেছেন দেখতেছি। এই যে আচ্ছা ঠিক আছে, চলেন। আসেন। আচ্ছা ভাবি কোন কোথায় কোথায় ঠিক করতে হইব? ফ্যানটা শুধু নষ্ট হয়ে গেছে। কালকে কি ফ্যান ঠিক করে গেছেন, দেখেন বন্ধ হয়ে গেছে। আমি তো গরমে একদম। আসলে ভাবি আপনি সুন্দর মানুষ তো, গরম সহ্য করতে পারেন না, এটা ফ্যানেও বুঝছে, ফ্যানেও তো একটু মন চায় তাই না? আচ্ছা ভাবি ঠিক আছে, সমস্যা নাই। আপনি যেহেতু বলছেন আপনার ফ্যানের সমস্যা, আমি দেখতেছি আপনার ফ্যানটা ঠিক করা যায় কিনা। হ্যাঁ একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আচ্ছা আর সহ্য হচ্ছে না আমার। বুঝতেছি না। বুঝতেছি না ভাবি, বুঝছেন, ফ্যান তো মনে হয় সব ঠিকই আছে, কালকেও সবকিছু ঠিক করে দিয়ে গেলাম, তারপরে ভাবি কি ভাবি আপনি ফোন দিয়ে কি করতেছিলেন? না তেমন কিছু না। শোনো, তোমাকে না আমার খুব ভালো লাগছে। ভাবি কি করতেছেন? আপনি এইসব উল্টাপাল্টা কথা। আমি আইছি আপনার ফ্যান ঠিক করার জন্য, আপনার ফ্যান অন্য কারোতে ঠিক করে আমরা যেতে দেন। এত তাড়াহুড়োর কি আছে? বলছি না তোমাকে আমার খুব ভালো। আপনার আমার ভালো লাগলে কি হইব? আমার তো আপনার ভালো লাগে নাই, শোনেন তো আমরা যেতে দেন, আমার অন্য কাজ আছে। একটু আমাকে দেখো না। দেখেন, আপনার আমার ভালো লাগলে কি হইব? আমার আপনার ভালো লাগে না, আমার কাজ আছে, আমার যেতে দেন। এখন ভালো লাগবে, দেখো সুন্দর না? ভাবি আপনি এইসব কি করছেন? আপনি এইসব ছবি তুলছেন কেন? দেন ডিলিট করে দিব, দেন। জিনিসটা কিন্তু দারুণ, আমার কিন্তু খুব ভালো লেগেছে। শোনো, তোমার ভাই ঢাকার বাইরে থাকে, আমি একা একা থাকি, আমার না কিচ্ছু ভালো লাগে না। ফ্যানটা তো ঠিক হয়েছে তাই না? হ্যাঁ হইছে। এটা থাক। হ্যাঁ, উপরের ফ্যান যেহেতু ঠিক হয়েছে, এখন তুমি আমার ফ্যানটা একটু ঠিক করে দাও না। ভাবি আপনি এসব কি কথা কইতাছেন? আপনি যা কইতাছেন আপনি কি ভেবে চিন্তা কইতাছেন? হ্যাঁ ভেবে চিন্তেই বলছি। শোনো, তুমি যদি আমার কথা না শুনো, হ্যাঁ স্মার্ট বয়ের মতো আমার কথাগুলো শুনতে হবে। তুমি যদি আমার কথা না শুনো, এই যে ছবিগুলো আছে না, এগুলো আমি ফেসবুকে ভাইরাল করে দেবো। কি কইতেছেন ভাবি আপনি এসব? আমি আপনার শর্তে রাজি না হলে আপনি এসব ফেসবুকে ছেড়ে দিবেন? না না ভাবি, আপনি এই কাজটা ভুলেও করেন না। আপনি জানেন তো বাড়িতে আমার বউ আছে, আমার একটা সংসার আছে, আপনি যদি এই সমস্ত করেন তাহলে আমার সব কিছু একদম শেষ হয়ে যাবো। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি এই কাজটা করেন না ভাবি। আমি তো এরকম কিছু করতেই চাই না। যদি তুমি আমাকে কিছু করো, আমি তেমন কিছু করবোই না। আর আমার তো হাজবেন্ড আছে তাই না, আমি এমন কিছু কেন করবো যাতে তোমার বউ তোমাকে বকা দেয় আর আমার হাজবেন্ড আমাকে বকা দেয়? শোনো, আমরা মিউচুয়ালে আসি, ওই ছবিগুলো আমার কাছেই থাক, আমি কোথাও দেখাবো না, কিন্তু তোমার আমার কথা শুনতে হবে, ঠিক আছে? আমি যখন ডাকবো
ভালো ছেলের মতো চলে আসবা। হ্যাঁ, আর এখন আমার ফ্যান নষ্ট, আমার ফ্যানটা ঠিক করে দিয়ে যাও, খুব গরম লাগছে। ভাবি, আপনার একটা কথা কই, আপনি যে কাজটা করলেন আজকে আমার সাথে, আপনি মোটেও ঠিক করলেন না। কেন, তোমার ভালো লাগেনি? দেখেন ভাবি, ভালো লাগা না লাগা সেটা অন্য কথা, আমি পরিস্থিতি শিকার। আপনি আমার যেসব ছবি আর ভিডিও তুলছেন, এইসবের জন্যই তো আপনার সাথে আমি এসব করতে বাধ্য হয়েছি। বাধ্য হবা কেন, এখন থেকে স্বেচ্ছায় করবে। এত সুন্দর একটা ফুলের মতো শরীর তোমাকে আমি দিয়ে দিলাম আজকে, তারপরে তোমার ভালো লাগেনি? আর তুমি কিন্তু সেই, আমার কিন্তু ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ শেষ না, এবার অন্তত যাইতে দেন। আচ্ছা যাও। তবে শোনো, লক্ষ্মী শোনা ছেলে, আমি যখন ফোন দিব না, একদম লক্ষ্মী ছেলের মতো চলে আসবে, ভুল করা যাবে না, তাহলে কিন্তু ওই ছবিগুলো ভাইরাল। না, আপনার ওই ছবিগুলো ভাইরাল করতে হইব না, আমি তো বুঝতে পারতেছি আপনি কি চান। সমস্যা নেই, আপনি আমার যখনই ডাকবেন আপনি আমার তখনই পাইবেন। গুড বাই, যাও। কিন্তু ভাবি, আপনার একটা কথা কইয়া দিয়া যায়, এইসব ছবি আর এইসব ভিডিওর ব্যাপার আপনি আর আমি ছাড়া যেন অন্য কেউ না জানে, আর যদি জানে তাহলে কিন্তু আপনি ফাইসা যাইবেন। কেউ জানবে না, ঠিক আছে, নো টেনশন, যাও। অনেকদিন পর একটু শান্তি পেলাম। ছেলেটা কিন্তু সেই একদম একের মাল, আরো লাগবে আমার, ওকে হাতছাড়া করা যাবে না।